আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ। তো আপডেট নিউজটি কি সেটা আপনারা বুঝতে পারছেন। ইএফটিতে এমপিও শিক্ষকদের বেতন অক্টোবরে, এই বিষয়টি নিয়ে কথা বলবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা সেটা নিয়ে কথা বলা যাক। অবশেষে অক্টোবর থেকেই এমপিও শিক্ষকরা সরকারি শিক্ষকদের মতো বেতন পাবেন আইবাস ডবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে। শুরুতে পরীক্ষামূলকভাবে 9টি অঞ্চলের 9টি উপজেলা ও থানার প্রতিষ্ঠানগুলোতে এই কার্যক্রম চলবে। সম্প্রতি এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হওয়ার পরে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ সভায় আরও সিদ্ধান্ত হয়, শুধু বেতন ভাতা নয়, আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে অবসর ও কল্যাণ সুবিধার টাকাও ইএফটিতে দেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব সুলাইমান খান স্বাক্ষরিত সিদ্ধান্তে আরও বলা হয়, 30শে সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও সিস্টেমে সংরক্ষিত সব শিক্ষক কর্মচারীর তথ্যের সঙ্গে এনআইডি তথ্য সংযুক্ত করে ডাটাবেস তৈরির কাজ শেষ করতে হবে। একই সময়ের মধ্যে অর্থ বিভাগের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমের সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস স্থাপন করতে হবে। চলতি বছরের অক্টোবর মাসে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য 9টি অঞ্চলের নির্ধারিত 9টি উপজেলা বা থানা পাইলটিং করতে হবে। এসব উপজেলার শিক্ষকদের বেতন ভাতা ইএফটিতে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে ইএফটিতে বেতন পাচ্ছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে যেসব উপজেলা: ঢাকা অঞ্চলের রমনা থানা, চট্টগ্রামের কোতোয়ালি থানা, রাজশাহীর বোয়ালিয়া উপজেলা, খুলনার কোতোয়ালি থানা, কুমিল্লার আদর্শ সদর কুমিল্লা, তারপরে হলো সিলেটের সদর উপজেলা, ময়মনসিংহের সদর উপজেলা, রংপুরের সদর উপজেলা, বরিশালের সদর উপজেলা। বর্তমানে 30,000-এর বেশি এমপিভুক্ত সাধারণ হাই স্কুল, কলেজ ও মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীর এমপিওর টাকা পেতে 4 দশকের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হয়। 3টি অধিদপ্তর থেকে এমপিওর খবর জানতে শিক্ষকদের নির্ভর করতে হয় শিক্ষা বিষয়ক একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা.com ও শিক্ষা বিষয়ক একমাত্র প্রিন্ট জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তা সহ বিভিন্ন পত্রপত্রিকা ও সরকারি ওয়েবসাইটের উপরে। এমপিও চেক ছাড়ের খবর প্রকাশ ও প্রচারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে অধিদপ্তরগুলো চিঠি পাঠানো হয় তথ্য অধিদপ্তর এবং পত্রপত্রিকায়। এই ছিল এখনকার মতো আপডেট তথ্য। এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।